কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফজাল, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কোন মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়, আমি তাকে শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করলাম। আমি আর উনি পাশাপাশি থাকি, উনিও মুসলমান আমিও মুসলমান। এখন উনি যদি আমার জবানের কষ্ট দেওয়া আর হাতের কষ্ট দেওয়া নিরাপদ থাকে, নবীজি বলেন তোমার হাতের কষ্ট আর জবানের কষ্ট দেওয়া থেকে তোমার পাশের মুসলমান যদি নিরাপদ থাকে, আমি নবী তোমাকে শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করলাম। এই জন্য আজকে থেকে চিন্তা করবেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন চিন্তা করবেন আমার শরীর দিয়ে আমার জবান দিয়ে যেন কোনো মুসলমান কষ্ট না পায়। মনে মনে নিজেরে সান্ত্বনা দিবেন যে আমার নবীর হাদিসের ভাষা অনুযায়ী আমি যদি কাউরে হাত দিয়ে কষ্ট না দেই, জবান দিয়ে কষ্ট না দেই, মানুষ আমারে চিনলে ছিল আর না চিনলে নাই, আল্লাহর আদালতে তো আমি শ্রেষ্ঠ মুসলমান হয়ে যাব। কারণ আপনারা কেউ না চিনুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার হাত আর তোমার জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকলে তুমি শ্রেষ্ঠ মুসলমান। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, সহিহ বুখারীর বর্ণনা 6136 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। নবীজি বলেন কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আতশবাজির মাধ্যমে আপনার আশেপাশে যারা কষ্ট পাবে, নবী বলেন তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, তুমি যেন প্রতিবেশীকে কষ্ট না দাও। এই হাদিসে আরো কয়েকটা আছে, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। এরপর নবী বলেন ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা সে যেন চুপ থাকে। এই হাদিসের প্রথম অংশের শিক্ষা, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আতশবাজির আওয়াজে প্রতিবেশী কষ্ট পায়নি, এই জন্য এই কষ্ট দেওয়া যাবে না। তাই আতশবাজি চতুর্থ কারণ। এই চতুর্থ নাম্বার কারণে আমরা বিজাতীয় এই অপসংস্কৃতিটা গ্রহণ করতে পারি না। 4 নাম্বার আতশবাজি। 5 গান বাদ্য এমনিও হয়, কিন্তু এই রাতে বেশি হয়। এই রাতে গান বাদ্য কি হয় বলেন তো? এখন বলেন গান এটা কি, এই যে আপনার গান এটা কি হারাম না হালাল? তো এই যে গান বাদ্য হয়, তো এটা তো হারাম। এই হারাম কাজটা এই রাত্রে কেন্দ্র করে খুব বেশি হয়। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে যারা অশ্লীল কথা, অশ্লীল কাজ, অনর্থক গাল গল্প যারা ক্রয় করে মানুষের মাঝে সাপ্লাই করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, আল্লাহ বলেন তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি, অপমানজনক শাস্তি রয়েছে। নবীজির জামানায় মক্কার একজন কাফের অন্যান্য এলাকা থেকে কবিদের বিভিন্ন অলিক মিথ্যা গল্প কাহিনী আনতো, আইনা কাফেরদেরকে বলতো তোমরা আমার গুলা শোনো, মোহাম্মদ যে কোরআন পড়ে শোনায় এগুলা শুনবা না। আল্লাহ বলেন যারা এইগুলা ক্রয় করে আনে মানুষের মাঝে সাপ্লাই দেয় তাদেরকে পথভ্রষ্ট করার জন্য, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এই লাহওয়াল হাদিস দ্বারা এটাও উদ্দেশ্য, গান বাদ্য যত আছে, মিজমা যত বাদ্যযন্ত্র সব হারাম। এইগুলা যারা মানুষের মাঝে সাপ্লাই করবে, আমদানি করবে, তারা হারাম কাজ করবে, তাদের জন্য অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। এখন আপনারা বলেন অপমানজনক শাস্তি যেই কাজে আছে, এটা কি মুসলমান করতে পারে?
এজন্য আমরা এই 31st নাইট গ্রহণ করতে পারি না। কেন? কারণ এই রাতে গান বাদ্য প্রচুর পরিমাণে হয়, আর এটা মুসলমানদের জন্য হারাম। ইবনে মাজার একটা বর্ণনা শোনেন, আর কালকে রাতের পুরো দৃশ্যটা মিলাইবেন। পেপারে তো লেখালেখি হয় প্রতি বছর, দেখেন দৃশ্যটা। ইবনে মাজার 4020 নম্বর হাদিস। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বিষয় নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, সে তাদের থেকেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আয়াত থেকে কি শিখলাম? ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবো না, এটা আল্লাহর নিষেধ আছে। যাদের অন্তরে মুনাফিকি আছে, তারা চুপে চুপে হোক প্রকাশ্যে হোক ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে বন্ধু বানানোর জন্য দৌড়ঝোঁক করে চেষ্টা চালায়। সূরা মাইদার 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহি। নবী, আপনি ওই সমস্ত মানুষগুলোকে দেখবেন যাদের অন্তরে রোগ রয়েছে, তারা তাদের মাঝে দৌড়ঝোঁক করে, কাফেরদের মাঝে দৌড়ঝোঁক করে দ্রুত ছুটে চলছে বন্ধুত্ব করার জন্য। মাইক বেন ভাই, মাইক বাড়ায় না, কমায় না, বারবার বাড়ায় না, প্রয়োজনে কমায় দিন। ওই দূরের ওটা কমান, ওই পাশেরটা কমান না। তা আল্লাহ বলেন, যাদের অন্তরে নেফাকি আছে তাদেরকে আপনি দেখবেন তারা কাফেরদের সাথে দৌড়ঝোঁক করে তাদের সাথে বন্ধুত্ব করার জন্য। 51 আর 52 নম্বর আয়াত থেকে জানলাম ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। 52 নম্বর আয়াত থেকে জানলাম যাদের অন্তরে নেফাকি আছে তারাই কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার জন্য প্রকাশ্যে হোক চুপে চুপে হোক দৌড়ঝোঁক করে দ্রুত তাদের দিকে ছুটে চলে তাদেরকে কিভাবে আপন করা যায়। সূরা মাইদার 54, 55, 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যারা দিন থেকে সরে যাবে, ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, অচিরে আল্লাহ এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসে আর তারাও আল্লাহকে ভালোবাসবে। এই মানুষগুলার আরো গুণ হবে, আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের প্রতি হবে বিনম্র, কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে, এতে তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। একটু কথাটা ভাবেন, আল্লাহ বলছেন আমাকে, আপনাকে, আমাদেরকে, তোমাদের কেউ যদি দিন থেকে সরে যাও,
তো মনে করবা না যে এই দ্বীনকে আল্লাহ তোমাদের দ্বারাই চালাইতে হবে আর তোমাদের মুখাপেক্ষী আল্লাহ, বিষয়টা এমন না। আল্লাহ কারো মুখাপেক্ষী না। তো আল্লাহ বলেন তোমাদের কেউ যদি দ্বীন থেকে সরে যায় কোনো সমস্যা নাই, আল্লাহ আরেক জাতি আনবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহকেও তারা ভালোবাসবে। ওই জাতি মুমিনদের প্রতি হবে বিনম্র, কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। তারা হবে আল্লাহর আস্থাভাজন মোহাব্বতের একটা জাতি। তাহলে দিন থেকে সরে গেলে লস নিজের। এটা হলো সূরা মাইদার 54 নম্বর আয়াত। আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ততার অধিকারী, প্রাচুর্যের অধিকারী, আল্লাহ অঢেল দাতা, আলিম সর্বজ্ঞানী, সব জানে। আমাদের মধ্যে 4-5 জন আমরা একসাথে থাকবো, মনে হবে আমরা সবাই তো একরকমই আছি, কিন্তু কার অন্তরে নেফাকি আছে আর কে অন্যের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় এটা আল্লাহ জানে। এই গেল 54 নম্বর আয়াত। 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন তো তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবা না, তাহলে তোমাদের বন্ধু কে? এটা আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলেন আল্লাহ। আমাদের বন্ধুকে ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তোমাদের বন্ধু আল্লাহ, আল্লাহর রাসূল এবং ওই সমস্ত ঈমানদাররা যারা সালাত কায়েম করে এবং বিনীত হয়ে যাকাত আদায় করে। আমি আল্লাহ তোমাদের জন্য এই শ্রেণীদেরকে তোমাদের বন্ধু হিসাবে ঘোষণা করলাম। আমাদের বন্ধুকে এরপর ঈমানদার। তাহলে কারা বন্ধু না এটাও আল্লাহ বললেন, কারা বন্ধু হবে এটাও আল্লাহ বললেন। আমি আসলে একটা বিষয় আলোচনা করবো, তো এই জন্য ভূমিকাটা নিচ্ছি, খুব মন দিয়ে শুনে। সূরা মাইদার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ, যে ব্যক্তি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তারা হলো আল্লাহর দল। যে ব্যক্তি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ঈমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তারা হলো আল্লাহর দল, আর আল্লাহর দলেই বিজয়ী হবে। আল্লাহর দল কি হবে? বিজয়ী হবে। তাহলে আমাদের বন্ধু না কারা? ইহুদি, খ্রিস্টান, কুফার, মুশরিকরা। আমাদের বন্ধু কে? এরপর ঈমানদার। 51, 52, 54, 56 এই আয়াতগুলা থেকে বুঝলাম ইহুদি খ্রিস্টানরা বন্ধু না। যারা বন্ধুত্ব করতে চাইবে তারা মুনাফিক মার্কা মুসলমান, যদিও দাবি করে আমি মুসলমান, কিন্তু চুপে চুপে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আল্লাহ বলেন এগুলারে আপনি দেখবেন, এগুলার অন্তরে রোগ আছে, এরা মুনাফিক। পরে আল্লাহ 3 নম্বরে বললেন তোমরা যদি দিন থেকে সরে যাও, আল্লাহ এমন জাতি আনবে যাদেরকে আল্লাহ ভালোবাসে, তারাও আল্লাহকে ভালোবাসবে। 4 নম্বরে বললেন তোমাদের বন্ধু আল্লাহ, রাসূল এবং ঈমানদার। সূরা মাইদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা,
মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া, তোমাদের পূর্ববর্তী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টান এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাস এবং খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবা না। যারা তোমাদের ধর্মকে নিয়ে উপহাস করে খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না। কি শিখলাম? আমাদের ধর্ম নিয়ে যারা উপহাস করে খেল তামাশা করে, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তাদের কোনো কৃষ্টি কালচার অসভ্যতা আমরা গ্রহণ করতে পারি না। আসলে ঠিক। তাহলে আগামীকাল কয় তারিখ ডিসেম্বরের? 31 তারিখ। এটা রাত 12টা 1 মিনিটের অপেক্ষা করবে অনেকে। এটার নাম হবে 31st নাইট। এটা কি আমাদের কালচার না তাদের কালচার? তো এটা কি মুসলিম হিসাবে গ্রহণ করা যাবে? না, যাবে না। এই কালচার মুসলিম হিসাবে আমরা কেন গ্রহণ করব না? এর 10টা কারণ মনে রাখবো। বলেন কয়টা? 10টা। প্রথমে আমরা জানলাম ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। তো এখন আপনাদের সামনে বললাম যে আগামীকালকে যে একটা রাতকে কেন্দ্র করে উল্টা পাল্টা অপসংস্কৃতি পৃথিবীতে যারা সাপ্লাই করলো, তারা কারা? তো এই মাত্রই না আমরা বললাম যে না, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো না, আমাদের বন্ধু আল্লাহ, আল্লাহ রসুল আর ইমানদাররা। আল্লাহ কি অপসংস্কৃতি অসভ্যতাকে গ্রহণ করতে বলছে? রসুল বলছে? তো আমাদের বন্ধু যারা, তারা বলে নাই। আমরা যাদেরকে বন্ধু বানাবো না, তারা আগামীকালকে কিছু সাপ্লাই করবে। তো এটা কি আমাদের সংস্কৃতি না তাদের? এটা আমরা গ্রহণ করতে পারি না। এর 1 নাম্বার কারণ, কালকে যে সংস্কৃতি হবে কিছু অপসংস্কৃতি, এটা কি আমাদের কালচার না বিজাতীয় কালচার? এটা হলো 1 নাম্বার কারণ। বিজাতীয় কালচার, এটা মুসলিমরা গ্রহণ করতে পারে না, কারণ ইসলাম এটাকে হারাম করেছেন। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা কি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই? তাহলে আমরা বিজাতীয় কালচার গ্রহণ করব না। কেন বলেন? এটা ইসলাম হারাম করেছে। কি করেছে? ইসলাম ধর্মে এটা হারাম, তাই এটা আমরা গ্রহণ করতে পারি না। আবু দাউদ শরীফের বর্ণনা 4031 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা সবাই মিলে অনুবাদ করে চলেন। বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে, কোন সম্প্রদায়ের কালচার গ্রহণ করে, অসভ্যতা গ্রহণ করে, তাদের মতোই নিজেকে সাজায়, সে তাদের থেকেই গণ্য হবে। সে কি হবে? তাহলে কালকে পার্থক্য হয়ে যাবে আমাদের, কে তাদের থেকে গণ্য হবে আর কে হবে না। এ হলো 1 নাম্বার। এটা আমাদের কালচার না। খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজার সর্বপ্রথম এটা আবিষ্কার করেছে। আমাদের দেশে এটা তেমন প্রচলন ছিল না। 2000 থেকে খুব প্রচলন হয়। 2009 থেকে অবশ্য সরকারি ভাবে আতশবাজি ইত্যাদির ব্যাপারে কঠোর অবস্থানে আছে সরকার। গতকালকেও মিরপুর ঘোষণা করছে, আমি যে এরিয়াতে থাকি, আপনারা আবার ওই জায়গায় আমার খুঁজেন না, আমি যে ওখানে সবসময় থাকি এমন না, কোথায় যে থাকি আমি নিজেও এটা বলা মুশকিল। তো যাই হোক, ওখানে ঘোষণা করছে যে এখানে কোনো আতশবাজি, কমিশনারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে কোনো ধরনের আতশবাজি করা যাবে না।
তো যাই হোক, এক নাম্বার কারণ বিজাতীয় অপসংস্কৃতি এটা, আর এটা ইসলাম সমর্থন করে না, তা এটা আমরা গ্রহণ করতে পারি না, এক নাম্বার কারণ। দুই, এই রাতকে কেন্দ্র করে ইসলাম পালন করে না যেই সমস্ত নারীরা, তারা আটো সাটো পোশাক পরে। তো আটো সাটো পোশাক পরার কালচারটা এটা কি আমাদের না তাদের? তো এই রাতকে কেন্দ্র করে যদি আমাদের কোন মুসলিম মা বোন আটো সাটো পোশাক পরে, তাহলে এটা কি আমাদের সাদৃশ্যতা হবে না তাদের সাদৃশ্যতা? এই জন্য মুসলিম মা বোনরা এই রাতকে কেন্দ্র করে আটো সাটো পোশাক, এটা তাদের, আমাদের না। তাই কোন মুসলিম মা বোন এই অপসংস্কৃতি গ্রহণ করে ইসলাম বিসর্জন দিতে পারে না। দলিল মুসলিম শরীফের বর্ণনা 2128 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মা'হুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুম মাইলাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই, নবীজি দেখে নাই, আমরা দেখছি কিনা একটু দেখেন। কয় না, আগে শুনেন না অর্থটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই। তো নবীজি দেখে নাই মানে আমার উম্মত দেখবে, কিন্তু আমি দেখি নাই, নবীজি তখনও দেখে নাই। এক নম্বর, কওমুন মা'হুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এক নম্বর এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এই লাঠি দ্বারা নিরীহ মুমিনের উপর, মুসলমানের উপর অন্যায় ভাবে আঘাত করবে, জুলুম নির্যাতন করবে। নবী বলেন তারা জাহান্নামী। এই হলো এক শ্রেণী, যারা মাজলুমের উপরে, নিরীহ মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম নির্যাতন করবে, এটা হলো এক শ্রেণী, তারা জাহান্নামী। তো অন্যায় ভাবে জুলুম নির্যাতন নবী দেখে নাই, আমরা দেখছি। তো এটা হলো এক নাম্বার, জাহান্নামী তারা। দুই নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত। নবীজি কি আজীব শব্দ বলছে দেখেন। দুই নাম্বার, এমন নারী যারা পোশাক পরার পরেও, বলেন যারা পোশাক পরার পরেও, আবার বলেন যারা পোশাক পরার পরেও উলঙ্গ। কি আজীব শব্দ বলে নবীজি। কাসিয়াত বলছে, কাসিয়াত মানে যে নারীরা পোশাক পরিহিতা, সাথে সাথে কয় আরিয়াত, তবে উলঙ্গ। এর মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝায় আরেকদল নারী জাহান্নামী যারা, তারা এমন পোশাক পরবে যেই পোশাক পরার পরেও তারা উলঙ্গ, অর্থাৎ এমন আটো সাটো পোশাক যেটা পরা আর না পরা বরাবর। তো এই জাতীয় আটো সাটো পোশাক আরো 100 বছর পরে পৃথিবীতে আসবে। তো এই হলো নবীজি বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত। দুই নাম্বার, জাহান্নামী এমন নারী যারা পোশাক পরার পরে উলঙ্গ, এমন পোশাক পরবে, মুমিলাত, যেই পোশাক দিয়ে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মাইলাত, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে। নারী এমন পোশাক পরবে যেই পোশাকে পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে, আর সেও অন্যের প্রতি আকৃষ্ট হবে। এই রাতকে কেন্দ্র করে এই জাতীয় আটো সাটো পোশাকের জয় জয়কর অবস্থা ইহুদি খ্রিস্টানদের মধ্যে হয়। এটা তাদের কালচার, এটা মুসলিমদের কালচার না। তাই 31শে ডিসেম্বর 31st নাইট এটা আমাদের না, এটা তাদের। এই দুই নাম্বার। তাহলে এই রাতে আটো সাটো পোশাক পরে তারা, এটা আমাদের কালচার না। তিন, টেটু আঁকা। বলেন কি আঁকা? টেটু, উল্কি আঁকে, আপনার সুই ঢুকায় উল্কি আঁকে। এই উল্কি ইত্যাদি আইকা এরপরে আপনার রাত 12টা 1 মিনিটের অপেক্ষায় থাকবে, আর উল্টা পাল্টা যা করবে বিভিন্ন জায়গায় গিয়ে আপনার আজকে থেকে হয়তো বুকিং দেওয়া শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়।
উল্কি আঁকা, যেই নারী উল্কি আঁকে, যার শরীরে আঁকে, উভয়ের উপর নবীজি অভিশাপ দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما لعن النبي صلى الله عليه وسلم الواصلة والمستوصلة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীকে অভিশাপ দিয়েছেন যেই নারী পর চুলা ব্যবহার করে, মানে অন্যের চুল লাগায়। যেই নারী অন্যের চুল লাগিয়ে সৌন্দর্য বাড়ায়, আর তার মাথায় যেই নারী এই চুলটা লাগিয়ে দেয় অথবা যে ব্যবস্থা করে দেয়, উভয়ের উপর নবী অভিশাপ দিয়েছেন। ওয়াল ওয়াশিমা, ওয়াশিমা মানে যে উল্কি আঁকে, ট্যাটু আঁকে যেই নারী। ওয়াল মুস্তাওশিমা, যেই নারী অন্যের শরীরে এঁকে দেয় এবং যেই নারীর শরীরে আঁকা হয়, উভয়ের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। এই জাতীয় কাজ মনে রাখবেন, সুই দিয়ে শরীরে কারণ ছাড়া ছিদ্র করা, একটা হলো ডাক্তারের সুই দেওয়া, এটা ভিন্ন মাসালা। আরেকটা হলো ইচ্ছাকৃতভাবে আপনি সুই দিয়ে ছিদ্র করে উল্কি ইত্যাদি আঁকার জন্য সুই দিয়ে ছিদ্র করা, এটা জায়েজ নাই। যেই নারীরা এরকম করবে আর যেই নারী অন্য নারীর শরীরে এটা এঁকে দিবে, উভয়ের উপর আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। আমার হাবিব অভিশপ্ত করেছেন যেই জাতীয় কাজকে, ওই জাতীয় অভিশপ্ত কাজ মুসলিম নারী মা বোনরা করতে পারে না। তাই 31st নাইট এটা মুসলমানদের না, এটা অন্যদের। এটাকে কেন্দ্র করে তারা এই জাতীয় অসভ্যতায় লিপ্ত হয়, খুব বেশি সবসময় করে, কালকে বাড়বে। 4 নাম্বার, এই রাতে কেন্দ্র করে আতশবাজি হয়। বলেন কি বাজি? আতশবাজির মাধ্যমে মুসলমান কষ্ট পায়নি। আপনারা যারা বাইক চালান না, হঠাৎ যদি দেখেন পাশে একটা বাজি ফুটছে, এরকম হইতে পারে, খেতে ছেড়ে দিতে পারে। ভাই মানে কি হইলো ঘটনাটা? এরকম একটা অবস্থা। রাস্তা দিয়ে দুই বন্ধু সুন্দর হাঁটতে হাঁটতে কথা বলবেন, হঠাৎ দুজন লাফ দিয়ে উঠবেন, কি হইলো ঘটনা? পাশে একটা বাজি ফুটছে। আতশবাজির মাধ্যমে মুমিনদেরকে, নারী পুরুষ, মুমিন নারী পুরুষকে কষ্ট দেওয়া হয়। কারণ ছাড়া মুমিন নারী পুরুষকে কষ্ট দেওয়া হারাম। মুমিন নারী পুরুষকে অন্য কোনো মুমিন কষ্ট দিতে পারে না। তাই 31st নাইটে এটাও তাদের একটা নোংরামি, আর এই নোংরামিটা মুসলমান গ্রহণ করতে পারে না। এটা মুসলমান কষ্ট পায়। দলিল সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা কোনো কারণ ছাড়া মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপ বহন করবে। এই পাপ বহন করে পাপের বোঝা নিয়ে কবরে যেতে হবে। আপনি আতশবাজির মাধ্যমে কোন মুমিনকে কষ্ট দিচ্ছেন, নারী পুরুষকে কষ্ট দিচ্ছেন, এই কষ্ট দেওয়ার কারণে পাপের বোঝা বহন করে আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য তৈরি থাকতে হবে। তো মুমিন কোনো কারণ ছাড়া অন্য কোনো মুমিনকে কষ্ট দিতে পারে না। তিরমিজি শরীফের বর্ণনা 2032 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من قد أسلم بلسانه ولم يفزل الإيمان إلى قلبه وفي رواية يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه। হে ওই সমস্ত মুসলমানগণ যারা শুধু মুখে ইসলাম গ্রহণ করলা, কলবের মধ্যে যাদের এখনো ইসলাম ঢুকে নাই। অন্য বর্ণনায় নবী বলেন, হে ওই সমস্ত ঈমানদারগণ যারা শুধু মুখে ঈমানের দাবি করলা, এখনো যাদের কলবের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। লা তুযুল মুসলিমিনা, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। ডাইরেক্ট নবী নিষেধ করছে,
লা তুযুল মুসলিমিনা, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিবে না। ওয়ালা তুআইয়িরুহুম, মুসলমানদেরকে অপমান করবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ চর্চা করবা না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম, কোন ব্যক্তি যদি তার মুসলমান ভাইয়ের দোষ চর্চা করে, তাতাব্বা আল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেয়। কেউ যদি তার মুসলমান ভাইয়ের দোষ চর্চা করে, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেয়। ওয়া মান তাতাব্বা আল্লাহু আওরাতা, আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে দেয়, ইয়াফযাহু ওয়ালাউ ফি বাইতিহি ওয়া ফি রিওয়ায়া ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে, তাকে তার ঘরের মধ্যে রাইখাও আল্লাহ অপমান করে ছাড়বে, তার উটের পিঠে বসায়া আল্লাহ তাকে অপমান করে ছাড়বে, যদি কারো দোষ আল্লাহ প্রকাশ করে দেয়। এখন আসেন, এই হাদিসে যে মূল বিষয় আমাদের শিক্ষা, নবী বললেন যারা মুখে ঈমান আনছো এখনো কলবে ঢুকে নাই, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। কি বুঝলাম হাদিসটা? আবার বুঝেন, দেখেন আমি বারবার বাংলাটা 2-3 বার বলি আর কিছু ঢুকার মাথায়। নবী বলছেন যারা মুখে ঈমান এনেছো কলবে ঈমান ঢুকে নাই, যারা মুখে ঈমান এনেছো কলবে ঈমান ঢুকে নাই, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। মানে কি? মানে হলো, যেই মুমিন দাবি করে যে আমি ইমানদার, আমার নাম আব্দুর রহমান, কিন্তু সে অন্য কোন মুসলমানকে কষ্ট দেয়, হাদিস দ্বারা নবী বুঝায় কেউ যদি মুখে দাবি করে আমি ইমানদার আর সে অন্য কোন মুমিনকে কষ্ট দেয়, এর মানে সে মুখেই ইমানদার দাবি করলো, তার কলবে এখনো ঈমান ঢুকে নাই। তাহলে মুসলমানকে কষ্ট দেওয়া মানে হলো শুধু মুখে দাবি করা আমি মুসলমান, তার কলবে এখনো ঈমান ঢুকে নাই। এই জন্য এই রাতকে কেন্দ্র করে আতশবাজির মাধ্যমে কোন মুসলমানদেরকে আমরা কষ্ট দিতে পারি না। তাই 31শে ডিসেম্বর 31st না, সহিহ বুখারীর বর্ণনা 11 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফজাল, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কোন মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়, আমি তাকে শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করলাম। আমি আর উনি পাশাপাশি থাকি, উনিও মুসলমান আমিও মুসলমান। এখন উনি যদি আমার জবানের কষ্ট দেওয়া আর হাতের কষ্ট দেওয়া নিরাপদ থাকে, নবীজি বলেন তোমার হাতের কষ্ট আর জবানের কষ্ট দেওয়া থেকে তোমার পাশের মুসলমান যদি নিরাপদ থাকে, আমি নবী তোমাকে শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করব। এজন্য আজকে থেকে চিন্তা করবেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন চিন্তা করবেন আমার শরীর দিয়ে আমার জবান দিয়ে যেন কোনো মুসলমান কষ্ট না পায়। মনে মনে নিজের সান্ত্বনা দিবেন যে আমার নবীর হাদিসের ভাষা অনুযায়ী আমি যদি কাউরে হাত দিয়ে কষ্ট না দেই, জবান দিয়ে কষ্ট না দেই, মানুষ আমারে চিনলে ছিল আর না চিনলে নাই, আল্লাহর আদালতে তো আমি শ্রেষ্ঠ মুসলমান হয়ে যাব। কারণ আপনারা কেউ না চিনুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার হাত আর তোমার জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকলে তুমি শ্রেষ্ঠ মুসলমান। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, সহিহ বুখারীর বর্ণনা 6136 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। নবীজি বলেন কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আতশবাজির মাধ্যমে আপনার আশেপাশে যারা কষ্ট পাবে, নবী বলেন তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, তুমি যেন প্রতিবেশীকে কষ্ট না দাও। এই হাদিসে আরো কয়েকটা আছে, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। এরপর নবী বলেন ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত।
কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা সে যেন চুপ থাকে। এই হাদিসের প্রথম অংশের শিক্ষা, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আতশবাজির আওয়াজে প্রতিবেশী কষ্ট পায়নি, এই জন্য এই কষ্ট দেওয়া যাবে না। তাই আতশবাজি চতুর্থ কারণ। এই চতুর্থ নাম্বার কারণে আমরা বিজাতীয় এই অপসংস্কৃতিটা গ্রহণ করতে পারি না। 4 নাম্বার আতশবাজি। 5 গান বাদ্য এমনিও হয়, কিন্তু এই রাতে বেশি হয়। এই রাতে গান বাদ্য কি হয় বলেন তো? এখন বলেন গান এটা কি, এই যে আপনার গান এটা কি হারাম না হালাল? তো এই যে গান বাদ্য হয় তো এটা তো হারাম। এই হারাম কাজটা এই রাত্রে কেন্দ্র করে খুব বেশি হয়। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। মানুষের মধ্যে যারা অশ্লীল কথা, অশ্লীল কাজ, অনর্থক গাল গল্প যারা ক্রয় করে মানুষের মাঝে সাপ্লাই করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, আল্লাহ বলেন তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি, অপমানজনক শাস্তি রয়েছে। নবীজির জামানায় মক্কার একজন কাফের অন্যান্য এলাকা থেকে কবিদের বিভিন্ন অলিক মিথ্যা গল্প কাহিনী আনতো, আইনা কাফেরদেরকে বলতো তোমরা আমারগুলা শোনো, মোহাম্মদ যে কোরআন পড়ে শোনায় এগুলা শুনবা না। আল্লাহ বলেন যারা এইগুলা ক্রয় করে আনে মানুষের মাঝে সাপ্লাই দেয় তাদেরকে পথভ্রষ্ট করার জন্য, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এই লাহওয়াল হাদিস দ্বারা এটাও উদ্দেশ্য, গান বাদ্য যত আছে, মিজমা যত বাদ্যযন্ত্র সব হারাম। এইগুলা যারা মানুষের মাঝে সাপ্লাই করবে, আমদানি করবে, তারা হারাম কাজ করবে, তাদের জন্য অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। এখন আপনারা বলেন অপমানজনক শাস্তি যেই কাজে আছে এটা কি মুসলমান করতে পারে? এই জন্য আমরা এই 31st নাইট গ্রহণ করতে পারি না। কেন? কারণ এই রাতে গান বাদ্য প্রচুর পরিমাণে হয় আর এটা মুসলমানদের জন্য হারাম। ইবনে মাজার একটা বর্ণনা শোনেন আর কালকে রাতের পুরো দৃশ্যটা মিলাইবেন। পেপারে তো লেখালেখি হয় প্রতি বছর, দেখেন দৃশ্যটা। ইবনে মাজার 4020 নম্বর হাদিস। এই হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে, মদ পান করবে কিন্তু নাম দিবে অন্য, মানে মাদক সেবন করবে নাম পাল্টাবে। ইয়াবা, গাজা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ডাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল যা আছে সব বিভিন্ন নাম, এইভাবে নাম পাল্টাবে আর মাদক সেবন করবে। তো নবীজি কি বলে দেখেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল মাদক সেবন করবে অন্য নাম দিয়ে। ইউযাফুনা আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ওয়া ফি রিওয়ায়া ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। আমার উম্মতের একদল গান, একদল মদ খাবে। এবার দেখেন আরেক দল নায়িকা গায়িকারা নাচানাচি করবে, আরেক দিক দিয়ে ঢোল বাদ্যযন্ত্র বাজানো হবে। এবার দেখেন নবীজি কি বলে, একদিক দিয়ে মদ পান চলবে, আরেক দিক দিয়ে বাদ্যযন্ত্র বাজবে, আরেক দিক দিয়ে নায়িকা গায়িকারা নাচানাচি করবে। এই তিনটা দৃশ্য একসাথে কালকে হবে কিনা? মদ পান, নাচানাচি আর বাদ্যযন্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কাজগুলো আমার উম্মতের একদল পান করবে, নাম দিবে অন্য, আর তারা বলবে চিল 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 মুডে আছে তারা এখন, এই জাতীয় আপনার কার্যকলাপ করবে। আপনাদের নাম তো শরীয়তপুর, তো এই তো আপনাকে এলাকায় ঘটছে কিছুদিন আগে, কি জানি মরে গেল না, কে জানি কি খাইয়া মদ খাইয়া বলে এক মেয়ে মরে গেছে মাদারীপুর, আপনারা বেঁচে গেছেন। তো এই যে বিষয়টা আপনার মাদক, মাদক হারাম, বলেন এটা কি হারাম, কুল্লু মুসকিরিন হারাম।
নেশা সৃষ্টিকারী যত দ্রব্য আছে সব হারাম। এখন গান বাদ্য আর নায়িকাদের নাচানাচি একসাথে হয়, এগুলা ইসলামী সংস্কৃতি না, এগুলা ইসলামী কালচার না। তাই আমরা এই রাতের এই কালচারটা গ্রহণ করতে পারি না। তাই এটা আমাদের জন্য না, এটা অন্যদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। নবী বলেন, আমার উম্মতের মধ্যে এক দলের আবির্ভাব ঘটবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে। জিনা হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এখন তো আবার অনেকে বলেও ফেলতেছে, আমি এই কিতাব পড়ে কোথাও পাই নাই বাদ্যযন্ত্র হারাম। কিতাব পড়ে কোথাও নাকি বাদ্যযন্ত্র হারাম, এটা পায় নাই। নাকি এগুলা শুনলে অবাক হওয়ার কিছু নাই, কারণ নবী বলছে আমার উম্মতের একদম বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো কেউ যদি এটা মনে করে অবাক হওয়ার কিছু নাই, তখন আমরা আরো এই ব্যাপারে নিজেদেরকে আশ্বস্ত করবো, যাক আমাদের নবীর কথাটা তাহলে মিলে গেছে। গান বাদ্যকে কি মনে হালাল মনে করবে, হারাম জিনিসটাকে কি মনে করবে, হালাল মনে করবে। জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাক হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, গান বাদ্যকে হালাল মনে করবে। নবী বলেন এমন একটা সময় আমার উম্মতের উপর আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 5 নাম্বার, গান বাদ্য প্রচুর হয়, তাই 31st নাইট আমরা গ্রহণ করতে পারি না। 6 মদ, বলেন 6 নাম্বার কি? মদ। মানে 5 নাম্বার গেল গান, 6 নাম্বার মদ। মদ যে হারাম এটা আমরা সবাই মিলে অনুবাদ করব। আমি আয়াতটা বলি, এরপর অনুবাদটা একসাথে করব। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأنصاب والأزلام رجس من عمل الشيطان। বলেন হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক বস্তু, ভাগ্য নির্ণয়ক স্বর, যেগুলো আপনার মেলা ইত্যাদিতে অনেক ভাগ্য নির্ণয়ক বিভিন্ন জিনিস এটা করে। ও আজকে আসার সময় এক জায়গায় দেখছি টিয়া পাখি, ময়না পাখি দিয়া করতেছে। এই ভাগ্য নির্ণয়ক যত কিছু আছে বলেন নাপাক, বলেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক বস্তু নাপাকি, শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ বলছেন রিজসুন, নাপাক, মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। তাহলে মদ থেকে বাঁচলে মুমিন সফলকাম হবে। আগামীকাল মদের জয় জয়কর অবস্থা হবে, তো এটা থেকে বাঁচার নাম সফলতা নাকি এটাতে ডুবে থাকার নাম সফলতা? তাহলে আমরা সফল হতে চাই না। তো এই রাতে যেহেতু মদের জয় জয়কর অবস্থা একদল মানুষ করবে, তাই আমরা এই রাতে কোনো উদযাপন না করে তাদেরকে জানায়া দিব এটা আমাদের না, এটা তাদের, যাদেরকে বন্ধু হিসাবে আমরা গ্রহণ করতে পারি না। এরপর আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান তোমাদের মধ্যে মদ এবং জুয়ার মাধ্যমে বিদ্বেষ সৃষ্টি করতে চায়, শত্রুতা সৃষ্টি করতে চায়। শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে সরায়া রাখতে চায়, নামাজ থেকে সরায়া রাখতে চায়। মদ খাইলে নামাজে যাইতে তো আল্লাহই নিষেধ করছে, মদ খাইলে তো নামাজে যাওয়া যাবে না, তো আল্লাহরই নিষেধ। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায় নামাজের কাছে যাও না। অতএব যারা মদ পান করবে, ইবলিস চায় তারা যেন নামাজে না যায়। জুয়া যারা খেলে এরা এমন নেশায় মত্ত হয়ে যায়, জুয়া খেলতে খেলতে ঘর বাড়ি যা আছে সব বিক্রি করে ফেলে। নামাজ আর আল্লাহর স্মরণ তো অনেক দূরে। তো জুয়া আর মদের মাধ্যমে শয়তান আমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করতে চায়।
চায়, নামাজ থেকে দূরে সরাইতে চায়, আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে চায়। এবার বুঝে শুনে বলবেন, যেই কাজ আল্লাহর জিকির থেকে দূরে সরায়, যেই কাজ নামাজ থেকে দূরে সরায়, যেই কাজ মুসলমানদের মাঝে শত্রুতা সৃষ্টি করে, এই কাজ কি আমাদের? এই জন্য মদ এটা আমাদের না। এই হলো 6 নাম্বার কারণ। 7 নাম্বার বলেন জিনা। জিনা ব্যভিচার। এই জিনা ব্যভিচার জয় জয়কর অবস্থায় রূপ নেয়। অনেকে কি করে জানেন? তার সন্তানকে পুরো বছর আপনার কোচিং সেন্টারে নিয়ে যায় রিক্সা দিয়ে, যে আমার মেয়েটার উপর যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, মানে খুব সেভ করে, ভাই নিয়ে যায় বা বাবা নিয়ে যায়, কে আমার বোনটাকে, আমার মেয়েটাকে কেউ যেন খারাপ দৃষ্টি না দেয়। তো বছরে বিশেষ একটা দিনে ছেড়ে দেয় মেয়েরে, যে তাক একদিনই তো। সেই একদিনে যে কি হয় এটা কিন্তু গার্জিয়ানও জানে না, ওই মেয়েও জানে না। কেন জানে না জানেন? কারণ মেয়ে ছেলে উভয়ে নেশায় মত্ত হয়ে যে কি করে, ইবলিস যে কি করায় দেয়, সেটা কেউ জানে না। এই জন্য জিনা ব্যভিচারের একটা জয় জয়কর অবস্থা হয়ে রাখে। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। তাহলে বলেন আল্লাহ কি বলছে? জিনা করো না, এটা বলছে? এটা বলছে না, বলছে জিনার কাছেও যাও না। বলেন আল্লাহ কি বলছে? জিনা করো না এটা বলছে, নাকি জিনার কাছেও যাও না? এবার বলেন সবাই, যে জিনিস মানুষকে জিনা পর্যন্ত পৌঁছায় দেয়, সেই জিনিসের কাছে যাওয়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তাহলে জিনার কাছে যাও না মানে যেই জিনিস জিনা পর্যন্ত আমাকে আপনাকে নিয়ে যায়, এই জিনিসের কাছে যাওয়া যাবে না। তাহলে জিনা করা যাবে না, এটা আল্লাহর নিষেধ, এটা অশ্লীল কাজ, এটা কতই না বন্ধ রাস্তা। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা আল্লাহ পরীক্ষা করবে। সব আদম সন্তান এই পরীক্ষার সম্মুখীন হবে, উত্তীর্ণ হইলে সফল। ফাজিনাল আইনি আন-নাজ, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। এজন্য মনে রাখবেন, কেউ যখন মোবাইলে কথা বলে আর সেটা যদি অবৈধ সম্পর্কের কোনো কথা হয়, একদিক দিয়ে সেটা মুখের জিনা হয়, অন্য দিক দিয়ে কানের জিনা হয়, কলবে খারাপ ধারণা করছে তার ব্যাপারে, এটা অন্তরের জিনা হয়। একই সাথে আপনি কতগুলো জিনা করতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 7 নাম্বার জিনা। জিনা তো নাউজুবিল্লাহ, এটা তো আমাদের কোনো উৎসব না, ঠিক না? আচ্ছা, তাহলে 6, 7 না 5, 6, 7, 5 নাম্বার গান, 6 নাম্বার মদ, আর 7 নাম্বার হলো আপনার জিনা। এখন একটা হাদিস বলবো, এই হাদিসের আমলটা আগামীকালই ইনশাআল্লাহ করে দেখায় দিবেন ইনশাআল্লাহ। আগামীকাল বলতে আজকেও যদি হয়, আজকেও দেখায় সহজ, মানে এটা টাকা খরচ হবে না কিন্তু এটা করতে। অনেকে আবার এরকম করলে মনে করে টাকা ঢোকার কোনো সমস্যা আছে কিনা, বিষয়টা এরকম না। আবু দাউদ শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র নাফে রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার উস্তাদের সাথে রাস্তা দিয়ে চলতেছি, সামিয়া ইবনে উমর বিজমার, আমার উস্তাদ গানের আওয়াজ শুনছে। শোনার পর দেখেন, ওয়াদা ইসবাইহি ফি উযুনাইহি, তিনি তার 2 আঙ্গুল 2 কানের মধ্যে ঢুকাইলেন। ঢুকানোর পর তিনি তার ছাত্রকে হঠাৎ বললেন, হাল তাসমাউ শাইআ, নাফে আর কিছু শোনো? তো নাফে মুখে এইভাবে বললেন, লা, আর কিছু শুনি না। তো ইবনে ওমর রাফা ইসবাইহি মিন উযুনাইহি, তার 2 আঙ্গুল কান থেকে বের করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, সামনে যারা আছেন আমার ছাত্র ভাইয়ের মতো, আপনারা সমস্যা নেই, মঞ্চে ওলামায়ে কেরাম আছে, ওনারা না, শুধু সামনে যারা, একটু এইভাবে এই যে এইভাবে দেখেন, হ্যাঁ এইভাবে। তো আব্দুল্লাহ, ওলামায়ে কেরাম দরকার, আমরা তো এইভাবে দেখেন, ইবনে ওমর এইভাবে করলেন, করার পর আবার আঙ্গুল বের করলেন। বের করার পর তখন ছাত্র নাফে বললেন, হুজুর আপনি এমন করলেন কেন? তো আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি নবীর সাথে ছিলাম, নবীজির সাথে যখন আমি ছিলাম, সামিয়া মিসলা হাজা, নবী এই জাতীয় গান বাদ্যের আওয়াজ শুনছে, ও সনা মিসলা হাজা, আমার নবী গান বাদ্যের আওয়াজ শুনে তার 2 কানে আঙ্গুল ঢুকিয়ে এই কাজ করেছেন। আমিও আমার নবীর সুন্নাহ হিসাবে গান বাদ্যের আওয়াজ শুনে আমার 2 কানে আঙ্গুল স্থাপন করছি। এখন আমরা কি করব? গান শুনলে কোথাও যদি গানের আওয়াজ আসে, বাস এরকম করবো, আপনি বলবেন পরে।
তো শেষে বলবেন এভাবে বলবেন, ভাই গানের আওয়াজটা শোনা যায়, তো সামনে হেরে বলবেন মাথা দিয়ে নাড়ায়া বলো। তো সে যদি বলে হ্যাঁ, আপনি আঙ্গুল বের করবেন না। যখন বলবে না, তখন বের করে বলবেন শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর নবীর সাহাবী, তিনি এমন করেছেন। তার ছাত্র বলছে আপনি কেন করেছেন? নবীর সাহাবী জবাব দিয়েছে, নবীর কানে এরকম একদিন বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে, নবীও কানে আঙ্গুল ঢুকিয়ে এই আমল করেছেন। বাদ্যযন্ত্রের আওয়াজ শেষ হওয়ার পর নবী আঙ্গুল বের করেছেন। আমার নবী আর নবীর সাহাবী যে আমলটা করেছে, আমিও শরীয়তপুরের একজন মুসলিম হিসাবে সে আমলটা করব। তাহলে এটা আমরা করবো না, বলে ইনশাআল্লাহ। গান শুনবো না, আর যদি হয় কখনো গান, তাহলে আমরা এটা করি না ইনশাআল্লাহ। তাহলে 5, 6, 7, 5 গান, 6 মদ, 7 জিনা। 8 নাম্বার অর্থের অপচয়। বলেন কিসের অপচয়? প্রচুর পরিমাণ অর্থের অপচয়। অনেকে কিন্তু প্ল্যান করছে, আপনাদের অনেক যুবকরাও, যে কালকে এটা করবে, প্ল্যান করে ফেলছে। অর্থের অপচয়, এটা করা যাবে না। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলু, বলেন খাও, ওয়াশরাবু পান করো, বলেন খাও পান করো, অপচয় করো না। আল্লাহ বলছেন কুলু খাও, ওয়াশরাবু পান করো, ওয়ালা তুসরিফু অপচয় করবা না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যারা অর্থের অপচয় করে, তারা সীমালঙ্ঘনকারী, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আমি জানতে চাই, কালকে রাতকে কেন্দ্র করে আমরা অর্থ অপচয় করে সীমালঙ্ঘনকারী হব? এই জন্য আমরা এই রাত গ্রহণ করতে পারি না। নয়, সময়ের অপচয়। কিসের অপচয়? কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। এর মধ্যে প্রথম 2টাই জীবন আর যৌবন। তোমার জীবন যৌবন কোন কাজে কোথায় কাটিয়েছো, সময়ের প্রতিটা কড়ায় ঘন্টায় হিসাব হবে। এরপর আপনার পা, পরে আরো 3টা আছে, প্রথম 2টাই জীবন আর যৌবন। এই জন্য সময়ের অপচয় যদি করি, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 10, এই রাতকে কেন্দ্র করে 12টা 1 মিনিটে কোন এলাকায় শিরকি স্লোগান হবে। কি স্লোগান? যেটা আমাদের বাংলা নববর্ষে অনেকে দেয়, সেটা হলো অগ্নি স্নানে সূচি হোক ধরা। আরো কি নাউজুবিল্লাহ, আরো আগে পরে আছে কিছু। তো শিরকি স্লোগান এটা আমাদের না। সূরা নিসা 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের নিচে যত অপরাধ আছে, যাকে ইচ্ছা আল্লাহ তাকে maaf করে দেন। এই 10টা কারণ বললাম, একটু মন দিয়ে শুনেন। 1 নম্বর বিজাতীয় অনুকরণ, 2 নম্বর ট্যাটু আঁকা, 3 নম্বর আটো-শাটো পোশাক পরা, 4 নম্বর আতশবাজি করা, 5 নম্বর গান বাদ্য ব্যাপক হয়, 6 নম্বর মদের জয় জয়কর অবস্থা হয়, 7 নম্বর জিনা ব্যভিচার হয়, 8 নম্বর সময়ের অপচয় হয়, 9 নম্বর অর্থের অপচয় হয়, 10 নম্বর শিরকি স্লোগান ইত্যাদি দেওয়া হয়। এই 10টা এটা আমাদের কালচার না, এটা অন্যদের কালচার। সূরা মাইদায় আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা তাদেরকে বন্ধু বানাবো না, আমরা বন্ধু বানাবো আল্লাহকে, আল্লাহ রাসূলকে আর ঈমানদারদেরকে। আমি আরেকটা বলবো, শেষ করে দিচ্ছি এখন ইনশাআল্লাহ। একজন বললি তো তোমার। এখন কথা হলো আমাদের করণীয় কি? একটা তো বছর শেষ হয়ে যায়, আমি আপনি কি করব? আসলে মুমিনরা কি করবে জানেন? মুমিনরা সকালবেলা যখন বেঁচে আছে তখন সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যায় যখন বেঁচে থাকবে সকালের অপেক্ষা করবে না। এটাই মুমিনের হিসাব। এই যে এখন বেঁচে আছি, বলেন আলহামদুলিল্লাহ। কালকে বাঁচবো কিনা জানি না, যদি বেঁচে যাই আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহ পরে যদি বেঁচে যাই আলহামদুলিল্লাহ। আগামী বছর জানুয়ারি মাসটা যদি পেয়ে যাই 2 দিন পরে আলহামদুলিল্লাহ। যদি না পাই তো আল্লাহর কাছে চলে যাব। এজন্য তিরমিজির বর্ণনা 2333 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস-সাবাহ, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করবা না। ওয়া ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল-মাসা, সকালবেলা সন্ধ্যার অপেক্ষা করবা না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফালা তাদরি মাজা ইসমুকা গাদান ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি তো জানো না আগামীকাল তোমার নাম কি হবে। তোমার নাম জীবিত হতে পারে, মৃত হতে পারে, তাই তুমি সকালবেলা সন্ধ্যার অপেক্ষা করবা না।
সন্ধ্যাবেলা সকালের অপেক্ষা করবারা। সর্বশেষ কথা তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস দিয়ে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে চিনে। চিনা দ্বারা উদ্দেশ্য মান হাসাবা নাফসা, যে নিজের হিসাব নিকাশ করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর মৃত্যুর পরের জন্য যে আমল করে। আমরা কেউ উঠবো না। মৃত্যুর পরের জন্য যে আমল করে আর নিজের হিসাব নিকাশ যে করে সে হলো সবচেয়ে বড় জ্ঞানী। আমরা কেউ উঠবো না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চেয়ারম্যান সাহেব কথা বলবে ইনশাআল্লাহ, এরপরে আমরা মুনাজাত করব। আমরা কেউ উঠবো না। আর একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, যারা আমার সংকলন করা মিম্বরের আমানত সংগ্রহ করবেন, প্রথম দ্বিতীয় মিম্বরের আমানত সিরিজ বের হতে থাকবে ইনশাআল্লাহ আগামী মাসে 14 তো যারা সংগ্রহ করবেন গাড়ির এখানে বিস্তারিত আলোচনা আছে সন্তানের অধিকার সম্পর্কে। এই টাইমে মোবাইল হারিয়ে যায়। আপনি একটু দেখা করেন সবার সাথে। পানির চাপ আপনার আগে বললেই তো হতো, ব্যস্ত ছিলেন।